নেশা জাতীয় কিছু খাওয়াইছে, সে ঘুমের মতো পড়িয়া রয়েছে, জালনার গ্রিল কাটে ঘরে ঢুকছে, গহনা 3 ভরির মতো, টাকা 20,000 নিয়ে গেছে। বিয়ে বাড়িতে সবাই যখন আনন্দে বিনোদনে মগ্ন, ঠিক সেই সময়কে কাজে লাগিয়ে সবকিছু লুট করেছে একদল প্রতারক। অনেকে তো মনে করছে বরের বাড়ির লোকজন এর সাথে জড়িত, তবে অনেকের ধারণা গ্রামের লোকজন পরিকল্পনা করে এই কাজ করেছে। খবর নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জের তারাশে বিয়েবাড়িতে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল চুরি করা হয়েছে। রাতের কোনো এক সময় উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীদের ধারণা ভোরে এই ঘটনা ঘটেছে। আজ সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। স্থানীয়রা জানায়, আব্দুস সালামের ছেলের বৌভাত অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় দুষ্কৃতিকারীরা বাড়ির ভেতরে ঢুকে কৌশলে চেতনানাশক ছিটায়। এক পর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা দরজা ভেঙে আলমারিতে রাখা টাকা, সোনা, গয়না, কাপড়, মোবাইল ফোন সহ 10 লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাড়ির লোকজনের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়। তারাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি, পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, বিয়েবাড়িতে এমন চুরির ঘটনা আশেপাশে কোথাও ঘটেনি বলে দাবি করেছে গ্রামের লোকজন। অনেকে বলছে বিয়েবাড়িতে চুরি করতে তাই আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল চোরের দল, তাই তো খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে ঘুম পাড়িয়েছিল চোর। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।